এর মধ্যেই আমাদের মধ্যে শ্রদ্ধার মাননীয় শ্রী অমর সেন মহাশয়কে পেয়েছি। বিখ্যাত শ্যাডোগ্রাফার শুধু নন, আমি ওনাকে গান গাইতেও শুনেছি। আপনি যদি একটু মঞ্চে আসেন, শ্রী মজিবুর রহমানকে অনুরোধ করি তাকে বরণ করে নেওয়ার জন্য। আমরা এবারে মঞ্চে আছেন মৌসুমীদি। মৌসুমীদি একাধারে সঙ্গীত শিল্পী, গীতিকার, লেখক, অনুবাদক, রিসার্চার। তিনিও কিন্তু তার গানের মধ্যে দিয়ে অদ্ভুত স্বপ্ন দেখান। আমরা অনুরোধ করি মৌসুমীদিকে। এত শোক আর সুখের ভিতর দিয়ে আমরা আসলে একসঙ্গে যাপন করেছি যে আমার লেখক মঞ্জু মজিদের থেকে বেশি আমার কাছে যাকে আমি জানি, আন্তরিকভাবে জানি, তিনি আমার বন্ধুর মা। আর সেটাই আসলে সব কিছুকে ছাপিয়ে যায়। আর আমার যেটা আশ্চর্য লাগে যে এই যে তিনটে দেশ মিলিয়ে আর দুটি মহাদেশ মিলিয়ে যে জীবন যাপন করেন, খানিকটা সেইভাবে আমিও আসলে বাঁচি বলে আমি অনেক জায়গা থেকে একটা অনুপ্রেরণা পাই মাসিকে দেখলে। আর সেজন্য আমার মনে হয় যে আমি জিজ্ঞেস করছিলাম যে আমি কি গান গাইব আজকে, তো বললেন যে যশোর রোড গাও। তো যশোর রোড যেহেতু আমাদের একটা আসলে একটা নারীর মতন, তো একটা তার ভিতর দিয়ে একটা স্রোত বয়েই চলে, আর আমাদের ভিতরে একটা যোগ সবসময়, সেই নারীটা কখনো ছিন্ন হয় না। তো যতই বেড়া, যতই কাঁটা তার যাই থাকুক, কিন্তু সেই নারীটা আসলে ছিন্ন হয় না। সেই নারীটার গানই হচ্ছে যশোর রোডের গান। না না, আমার কিছু লাগবে না, আমি একটুখানি গাইছি। শত শত চোখ আকাশটা দেখে, শত 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 মানুষের দল যশোর রোডের দুধারে বসত, বাঁশের ছাউনি, কাদামাটি জল, কাদামাটি মাখা মানুষের দল, গাদাগাদি হয়ে আকাশটা দেখে, আকাশে বসত মরা ঈশ্বর নালিশ জানাবে, ওরা বলো কাকে ঘরহীন, ওরা ঘুম নেই চোখে, যুদ্ধে ছিন্ন ঘর বাড়ি দেশ, মাথার ভিতরে বোমারু বিমানে, কালো রাত কবে হবে শেষ। শত শত মুখ হায় কাতর, যশোর রোড যে কত কথা বলে, এত মরা মুখ হাত মরা পায়ে, পূর্ব বাংলা কলকাতা চলে। সময় চলেছে রাজপথ ধরে, যশোর রোডেতে মানুষ মিছিল, সেপ্টেম্বর হায় ৭১, গরু গাড়ি কাঁধা, রাস্তা পিছিল, লক্ষ মানুষ
ভাত চেয়ে মরে লক্ষ মানুষ, শোকে ভেসে যায় ঘরহীন, ভাসে শত শত লোক, লক্ষ জননী পাগলের প্রায় রিফিউজি ঘরে, খিদে পাওয়া শিশু পেটগুলো সব ফুলে ফেঁপে ওঠে। এইটুকু শিশু এত বড় চোখ দিশে হারা মা কার কাছে ছোটে। সেপ্টেম্বর হায় কাতর, এত এত শুধু মানুষের মুখ, যুদ্ধ মৃত্যু তবু স্বপ্ন, ফসলের মাঠ ফেলে আসা সুখ। পূবালি হাওয়ার মতো বয়ে যাওয়া কণ্ঠ সত্যি কাঁটা তারের ধার মানে না, ভার মানে না। নিজের মতো করে তিনি যে মেসেজ রেখে গেলেন, আমার মনে হয় এক অন্য বার্তা নিয়ে এলো। ধন্যবাদ মৌসুমী।